সোমবার চ্যাংরাবান্ধায় স্থিত মেখলিগঞ্জ প্রাথমিক অবর বিদ্যালয় পরিদর্শকের উত্তরচক্র পরিদর্শককরণে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের মেখলিগঞ্জ ব্লকের উত্তর ও দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকাগণ। তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্য শিক্ষক অজিত রায় পাটোয়ারি জানান, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি বের হলে আমরা ফর্ম পূরণ করে জমা দিই। 9 ডিসেম্বর ছিল ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। দেখা যায় যে 45 জন শিক্ষক ফর্ম জমা দেন। সেই সূত্র অনুযায়ী এসআই সাহেব আমাদের 45 জনের একটি তালিকা দেখান, কিন্তু সেই 45 জনের নামের তালিকায় 18 নম্বরে অলেশ্বর বর্মন বলে যে শিক্ষকের নাম রয়েছে, পূর্বে চূড়ান্ত ফর্ম ফিল আপের সময় 18 নম্বরে সেই নামটি ছিল না। এরকমটা কেন হলো, আমরা তারই প্রতিবাদ জানিয়ে এসআই অফিসে তালা ঝুলিয়েছি। এসআই সাহেবের কাছ থেকে সদুত্তর না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান থেকে নড়ছি না। এদিন অধিক রাত অবধি অফিসের স্টাফদের তালাবন্দি করে রাখে বিক্ষোভকারী শিক্ষকগণ। এই বিষয়ে সীমা সমাচারকে কি বিস্তারিত জানালেন শিক্ষক অজিত রায় পাটোয়ারি, শুনুন। মাস্টারমশাই, আজকে আপনারা কেন আপনার অফিসে বাইরে ধর্নাতে বসেছেন তালা মারে কিছু বলবেন? আমরা মেখলিগঞ্জ চক্রের সমস্ত শিক্ষক যারা প্রধান শিক্ষকের জন্য আমরা আবেদন করেছি, প্রধান শিক্ষকের একটা নোটিফিকেশান বের হয়েছে। সেই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপের ডেট ছিল এবং সেই ফর্ম ফিল আপের ডেট পর্যন্ত আমরা এসআই সাহেবের কাছে জানতে পারি। রিসিপ্ট সেকশানে গিয়ে রিসিপ্ট দেখে এসআই বলেছে আমাদের 45 জনের কাগজপত্র জমা পড়েছে। সেই অনুসারে এসআই সাহেব 45 জনের ড্রাফট লিস্ট প্রকাশ করেছে। আজকে আমরা ফাইনাল লিস্টে গিয়ে দেখি এসআই সাহেব 18 নম্বর সিরিয়ালে ফাইনাল লিস্টে 18 নম্বর সিরিয়ালে অলেশ্বর বর্মনের একটা নাম উনি ঢুকিয়েছে এবং ওই অলেশ্বর বর্মনের নাম কিন্তু আমরা রিসিভে আমরা কোনোদিন দেখিনি। আমরা 45 জনের মধ্যে আমরা দেখিনি। এখন উনি কী হিসাবে ওনাকে অলেশ্বর বর্মনকে 18 নম্বরে ঢুকিয়েছে সেটা আমরা জানি না। এসআইয়ের কাছে আমরা এর সদুত্তরের জন্য কেন উনি ঢুকিয়েছে, কিসের বিনিময়ে ঢুকিয়েছে, তার সদুত্তরের জন্য আমরা এখানে আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি। তা এসআই সাহেবের সাথে কথা হচ্ছে না, এসআই সাহেব এখন পর্যন্ত আসেনি। কোথায় গেছেন উনি? অফিসে এসে শুনলাম উনি নাকি ছুটিতে গেছে। আপনারা কি অফিসে তালা মেরে দিচ্ছেন? হ্যাঁ, অফিসে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি, তালা মারছি। তা এখন তো এসআই সাহেব ছুটিতে, তখন কী হবে এখন? এখন অফিসে যে স্টাফ আছে স্টাফকে আমরা বলছি যে এসআই সাহেবের কথা বলতে, এসআই সাহেবের কথা বলতে। এখন উনি কথা কি বলবে না বলবে, এসআই সাহেব আমাদের কীভাবে কি বলবে সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। তা আপনাদের মেন সমস্যা কাকে নিয়ে হচ্ছে? অলেশ্বর বর্মন যে শিক্ষক মহাশয় রয়েছে 18 নম্বর সিরিয়ালে, সে অলেশ্বর বর্মন কেন ঢুকলো 16 তারিখ পার হওয়ার পরেও কীভাবে উনি ওই লিস্টে ড্রাফট লিস্টে 45 জনের জায়গায় উনি কী করে 46 জন হিসাবে উনি ঢুকে যায়। তা এখন মনে করেন আপনাদের সমস্যার সমাধান না হয় তখন আপনি কী করবেন? আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। মাস্টারমশাই, আপনার নাম আর ডেজিনেশন? আমি অজিত রায় পাটোয়ারি, মেখলিগঞ্জ সার্কেল প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। আপনারা যে পাশে যে আছেন? ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন। ধন্যবাদ। এসআই অফিস? এসআই সাহেব কোথায়? এই মুহূর্তে বলতে পারছি না। আপনাদের করা সম্ভব হয়নি তো। আপনাদের ঘরের বাইরে মাস্টারমশাইরা কেউ তালা মারছে? কারণ এনারাই বলতে পারবে। হ্যাঁ, এনারাই বলতে পারবে। না তাও তো আপনি নিশ্চয়ই জানছেন কেউ তালা মারছে। এখন আমি এই সম্বন্ধে আমি কিছুই জানি না। ঠিক আছে, এখন তালা কটার সময় মারছে? সময়টা ঠিক আমি দেখিনি। সময়টা তাও মোটামুটি দুপুরের দিকেও তো হতে পারে। তাহলে কাজে ব্যস্ত ছিলাম তো আমার। এরা তো বলছে যতক্ষণ এসআই সাহেব আসবে তালা খুলবে না, তখন আপনার কী হবে এখন? আমি এই ব্যাপারে আমি কিছু মানে যা মন্তব্য করতে পারছি না, কিছুই আমি জানি না। ঠিক আছে, এখন দেখি সাহেবের সাথে তো যোগাযোগ করে সাহেব যদি আসেন, সাহেব কথা বলবেন এর সাথে। এখন তো বর্তমানে আপনি তালাবন্দি ঘরে? হ্যাঁ, আমি এখন তো ঘরেই আছি, তার অবস্থাতেই আছি। তখন সমস্যা হচ্ছে না আপনার? আপাতত আছি, একাই আছি। আর এরা তো বলছে কি যতক্ষণ পর্যন্ত এসআই সাহেব আসবে না এরা তালা খুলবে না, তো এখন আপনার কী হবে? আমি আছি আপাতত কাজেই আছি। ঠিক আছে, আপনি একাই আছেন রুমে? আপাতত একাই আছি। আপনি কি পোস্টে আছেন এখানে? আমি ক্লারিক্যাল পোস্টে আছি। হ্যাঁ, ক্লারিক্যাল পোস্টে আছি। কি নাম বললেন আপনার? পার্থ বিশ্বাস। ধন্যবাদ।